বর্তমানে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নতুন রেশন কার্ড আবেদনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সেটি কিভাবে করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেটি দেখার জন্য প্রথমে আপনারা food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে সিটিজেন হোম যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন। সিটিজেন হোমের আন্ডারে দেখুন প্রথম যে অপশানটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন দুটো অপশান চলে এসছে। প্রথম অপশানটা আছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, তারপরে যে অপশানটা আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন আবার দুটো অপশান চলে এসছে। প্রথম যে অপশানটা আছে অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে দেখাচ্ছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, অর্থাৎ যে ফ্যামিলিতে নতুন মেম্বার অ্যাড করতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো একজন ব্যক্তির আধার নাম্বার বসিয়ে দেবেন। তবে মনে রাখবেন যেই ব্যক্তির আধার নাম্বার বসাবেন সেই ব্যক্তির আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর চেকবক্সের টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনি যেই ব্যক্তির আধার নাম্বার বসিয়েছেন সেই ব্যক্তির রেশন কার্ডের ডিটেলসটা এখানে দেখাচ্ছে। সব কিছু ঠিক থাকলে ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখুন প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে দেখাচ্ছে, অর্থাৎ ওই ফ্যামিলির কতজন মেম্বার আছে সমস্ত মেম্বারের নাম দেখাচ্ছে। এখানে দেখুন যেহেতু আমরা নতুন মেম্বার অ্যাড করতে চাই তাই ফর্ম নম্বর 4 এই অপশানে ক্লিক করে দেব। এই অপশানে ক্লিক করার পরে এখানে আবেদনের এন্ট্রি, এখানে যেই ব্যক্তির আধার নাম্বার বসিয়েছেন সেই ব্যক্তির ডিটেলসটা দেখাবে। এরপরে আপনি নেক্সট এই অপশানে ক্লিক করবেন, আবার নেক্সট করবেন। এরপরে দেখুন এখানে দেখাচ্ছে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন, অর্থাৎ যেই ব্যক্তির নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন সেই ব্যক্তির ডিটেলস এখানে বসাতে হবে। প্রথমে আছে পরিচয়পত্র নির্বাচন করুন। যদি সেই ব্যক্তির বয়স 5 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এই অপশানটা সিলেক্ট করবেন, তারপরে বার্থ সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। এছাড়া যদি 5 বছরের বেশি বয়স হয় সেক্ষেত্রে আধার অপশানটা সিলেক্ট করবেন। এখানে বার্থ সার্টিফিকেট এই অপশানটা সিলেক্ট করার পরে ভেরিফাই করতে অটোমেটিক সব ডিটেলস চলে আসছে। এখানে আপনাকে কাস্টটা সিলেক্ট করতে হবে, তারপরে গার্ডিয়ান টাইপটা সিলেক্ট করতে হবে। এরপরে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে যেই ব্যক্তির নতুন রেশন কার্ড করছেন সেই ব্যক্তির ডিটেলসটা দেখাবে, সব ঠিক আছে কিনা একবার দেখে নেবেন। তারপরে চেকবক্সের টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে কনফার্ম দেখাচ্ছে, ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখুন অ্যাড্রেস ডিটেলসটা এখানে চেক করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি কিছু ফাঁকা থাকে দেখুন এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করতে হচ্ছে এবং পুলিশ স্টেশনটা সিলেক্ট করতে হচ্ছে। এটা সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এরপরে দেখাচ্ছে রেশন দোকান নির্বাচন করুন। রেশন দোকানটা আপনি নির্বাচন করে নেবেন। রেশন দোকানটা সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস হিসেবে আপনি দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এগুলা যদি সেই ব্যক্তির বয়স 5 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। যেহেতু এই ব্যক্তির বয়স 5 বছরের কম তাই জন্ম সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিচ্ছি। বার্থ সার্টিফিকেটটা আপলোড করার পরে সাবমিট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে সেই নোটিশটা দেখাচ্ছে। এরপরে ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটি চেক করার জন্য দেখুন উপরের দিকে একটা অপশান আছে সিটিজেন হোম। এই সিটিজেন হোম এই অপশানে ক্লিক করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনি ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি আবেদনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। দেখুন অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখাচ্ছে এবং কবে অ্যাপ্লিকেশন করেছেন, কী অবস্থায় আছে, সমস্ত ডিটেলসটা এখান থেকে চেক করে দেখে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।